নাচ। কাজলিয়া, বলো কাজলিয়া, তুমি কি আমার পথ করতে পারবে? অবশ্যই পারবো মা। তবে ছুটে যাও কাজলিয়া, সৌতালি পর্বতী ঘুমিয়ে আছে লক্ষিত, দংশন করে আসো। আমার একটি শর্ত আছে মা। শর্ত? কি শর্ত? আমাকে কাজলের পাত দিতে হবে, তবেই আমি যেতে পারবো। কাজলিয়া, তোর জন্য আমায় কাজল পথ করে দিতে হবে, তারপরে তুই পারবি লক্ষিতকে দংশন করতে। ছুটে যা এখান থেকে। কোথায় রে না? তোমার চরণের কোন নাম মা? বলো না তোমার পরিচয়। আমি কেউটিয়া মা। কেউটিয়া? কে মা? শোনো কেউটিয়া, তুমি কি আমার কাজ করতে পারবি? পারবো মা। পারবি? কে মা? তাহলে ছুটে যাও, সৌতালি পর্বতে ঘুমিয়ে আছে লক্ষিত, তাকে দংশন করে আসো। মা গো, আমার বিষ নয় মা। বিষ নেই? না মা। তাই হবে কেউটিয়া, আমি তোমাকে বিষ দান করে দেবো। বিষ মা। বসো। আসি মা আমি। যাও কেউটিয়া। তাই তো কেউটিয়া চলেছি লক্ষিন্দরকে দংশন করতে, তাই আমি নিজের সিংহাসনে বিশ্রাম করব। দেখি কতগুলো কেউটিয়া আমার নিকটে আছে। পেটের দায়ে তো মানে ঠান্ডা মানে না, মাছ মারতে হইবে না তো কিন্তু বাড়ি চলবে না। নাকি মাসি? তুই তো বুঝবি বেগুনের বিচ্ছি, তুই বুঝবি না তো কে বুঝবে? তা আমরা জাতিতে কি গো জানো? আমরা জাতিতে কি শুনবা? শুনে লাও তাহলে। ওই আমরা ধীবর জাতি, কই আমরা ধীবর জাতি, ওই না খালে বিলে মাছ ধরি, ট্যাংরা পুঁটি। ওই আমরা ধীবর জাতি, কই আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, কই আমরা ধীবর জাতি। ওই না খালে বিলে মাছ ধরি, ট্যাংরা পুঁটি, খালে বিলে মাছ ধরি, ট্যাংরা পুঁটি। আমরা ধীবর জাতি, কই আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, কই আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, কই আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, কই আমরা ধীবর জাতি। একা কেমন করে মাছ মারতে যাব? আমার ভাই রয়েছে, তাকে ডাক দিব। কোথায় রে ভাই কুদ্দুস? প্রেম 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 কি জিনিস, আই শালা তোর প্রেম ছুটাছি আই। প্রেমে পড়ে কত ছেলে হয়েছে ফিনিশ। প্রেম 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 কি জিনিস, প্রেমে পড়ে কত ছেলে হয়েছে ফিনিশ। दूध बढ़िए फिर पीएम 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 साला बेगुনের বিচ্ছি ফের পীএম। এতক্ষণ কোনটা ছিলি রে? কেন আমি গুল্লি খেলতে গেছিলাম। খালি গুলি খেল না, তোরা আর কি করবি? সংসারটাকে খেলে সংসার? হ্যাঁ কেন সংসার নাই? কই আমার সংসার? ওর বেলে সংসার নাই, তোর সংসার নাই না। কেন আমি যাচ্ছি রে? তো তুমি থাকলা তো আমি কি করব? আমি আছি, তোর বৌদি আছে, ফের আমার দুটা ঘুট বেগুনের বিচ্ছি আছে। তো তোমার বউ আছে, তো আমার তো বউ হলো না। সেটাও তো কথা ঠিক। সালাহ আমার বউ হইলো, আর তো বউ হইলো না।
কেন রে তোর কিছু মানে তুই কিরকম কথা বলছিস? তুই মাছ মারতে চ। মাছ মারতে আমি যাবো না। ঠান্ডা লাগছে ভাইয়া, কাঁপছি। মাছ মারতে যাবি না? না। কেন মাছ মারতে? এই ঠান্ডাতে যা ঠান্ডা পড়েছে, জলে নামলে তো আরো ঠান্ডা লাগবে। শালা আমাকে মেরে ফেলবি মনে হয়েছে। কেন জলে নামবি না তুই? উপরে থেকে তুই জাল টানবি। ঠিক আছে চট জাল ফেলবো। ঠিক আছে। তো চল তাহলে মাছ মারতে। জাল কই জাল? জাল তো আমি আনতে ভুলে গেছি। ওদের জাললে জাললে শালা জাললে শালা ডিম পের বিয়া করার জন্য আঁকা বাঁকা লাগিয়ে দিয়েছে ডিম। এখন বিয়া বিয়া করিস না ভাইয়া। হ্যাঁ আমি বুঝতে পারছি এটা চাঁদ শহরের ছেলেগুলা খারাপ আছে। আমার ভাইটাকে সঙ্গে নিয়ে গুলি খেলছে আর বিয়া করার কথা শিখিয়ে দিচ্ছে। আর বাড়িতে এসে খালি কইছে বিয়া করবো। এটা চান্দার বিয়া দিলে বাঁচবে। হ্যাঁ এই বলতো কে বাঁচবে? এসে বাঁচবে ভাইয়া, বাঁচবে? একে তো ট্যাবলেটের মতন গিলে নিবে রে ভাইয়া। শোন ভাইয়া, বিয়া করতে চাইস না, চল মাছ মারতে চল। যদি মাছ হয়ে যায় তোর বিয়া দিয়ে দেবো। যা কথা তুই মরবি, আপনার কর্ম দোষা আমার কি অসুবিধা না। তো একটা গান বাজানা জানিস তুই কি? কোন গান? গাহাতো গাহাতো। এসো বন্ধু বসো না। এই ছোড়া তোর ওগুলা বাদে গান আছে? সব সময় খালি ওই খালি মানে ওই বুদ্ধি খারাপ বুদ্ধিতে চলছিস। গান শিখেলে আমার কাছে চল, মাছ মারতে যাবো। ওরে ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা ক্যাট কাটা, ওই আবার শিঙি মাছটা মারছে কাটা, পড়ান যায় চলিয়া রে। ওই নাকি মাছ ধরেছ বনশি দিয়া। তাই ও গুরুজি, কি মাছ ধরেছ বনশি দিয়া। আবার শিঙি মাছটা মারছে কাটা, পড়া যায় জানি। মাছ ধরেছ বনশি দিয়া, ও দাদা গো, কি মাছ ধরেছ বনশি দিয়া। मारबो क्या लगছে जाल लगा जाल लगा हाँ जाल लगा लगा जाल लगा ताड़ाताड़ी लगा लगा ভাইয়া কি বলছিলাম জাল তো লাগিয়ে দিলাম ভাইয়া। হ্যাঁ এবার ই কর, আমি ঘুমিয়ে যাচ্ছি, হ্যাঁ আপনি শুয়ে যা। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আয়। এটা বের লাতি রেখে বের বিছানা পেড়ে রেখে যাবে পালঙ্ক একদম। এই শুন তুই ঘুমা, ঠিক আছে ছোট ঘুমা ঘুমা। বাপরে ভোতড়ি ঘুমাইছে ভোতড়ি সোজা হইয়া ঘুমা না, সোজা হইয়া ঘুমা। তোর হাত কে নড়ছে রে, তোর বেরেন টেরেন কে সব साला तू नकली की है, আমার চুল ছিঁড়ে নিলা। साला डुप्लीकेट ढुका
ঘুমা কে জানি এখন তেরে নাম কাটিং উঠেছে আমার ভাই তো ঘুমিয়ে গেল এবার আমি শুয়ে যাব আমি কোন দিকে শুব আমি এটা বাক্সার ओ मुझको जीना है तो पीने दो मेरी दावा है तो मुझे पीने दो কি আমি দেখতে পাই মাছ আমি কি করব মা আমাকে বলেছি লক্ষিন্দরকে দংশন করতে যেতে আমি কি করব এখানে আমি বিষ রেখে যাবো মাছ খেয়ে লক্ষিন্দরকে দংশন করতে সকাল হয়ে গেল মনে হচ্ছে এটা গ্রামে মাছুয়া আছে হিংসা কুবিয়ে দে কেন আমি যদি মাছ আগে উঠেলি তো আমি আগে চলে যাবো বেসতে খুবই হিংসা উঠেবে না আমার ভাইটাকে উঠাই না কেন বলে ভাই চেংড়া মানুষ ভাই আরে এই ছোড়া একে তো দেখতে দেখতে বুকে লাগ দিয়ে চড়ি লিববে মরে যাবে বেকার বেকার জমি জায়গার ভাগটা আমার সব দিতেই গেছে ভাই আরে চেংড়া এরকম শুনবে না উঠেছিস কি হলো তুই স্বপ্ন দেখছিলি কুদ্দুসের নানির স্বপ্ন দেখছিলি তুই বেলা উঠে গেছে সত্যি তো হ্যাঁ চল মাছ মাছ বেচতে যাবো ঠিক আছে একটু লাঠি দেখতে পাই না যে যদি সাপ টাপ ঢুকে যদি থেকে যায় ফের ভাইয়া জাল উঠা তো বাম আছে বাম হ্যাঁ চল এটা মাছ বেচবো দিয়ে তোর বিহা দিব ঠিক আছে চলে গেলাম ভাই রে ওরে ভাই কি শুন দৌড়াই বাম মাছ আছে ফুর্তি আয় তাড়াতাড়ি আয় চেংড়া চেংড়ার মানে আসতে মানে কি হয়েছে? চেংড়ার বিহা মাছ হাতে উঠে আছে বুঝে বাড়ি চললাম আরে ভাইয়া কি মাছটাকে তুই না নিয়ে চল আমার পিছন পিছন নাই হ্যাঁ, হ্যাঁ। চল হাটে যাবো হাটে ঠিক আছে। চল আয় আয় এই চল হুড়া কেন মারছিস রে হুড়া কেন মারছিস আমি কখন বুঝা মারলাম শালাকে পেচ কে দেবো এখনি হুড়া কেন মারছিস মস্তান চলো। হুড়া মারবি না ঠিক আছে এই চল মেরে ফেলে দিবি চিনিস তোকে মেরে ফেলে দিবি ভাই কি মনে হচ্ছে সন্দেহ হয়েছে বাম মাছটাকে দেখবো কত বড় আছে ঠিক আছে তুই ই কর মানে 5 আজুতে ধরবি হ্যাঁ বড় আছে তুই একদিকে ধর আমি একদিকে ধরছি তুই মাথা ধর তল দিয়ে হাত করবে আমি তুম ধরেছি কিন্তু তুই মাথা ধরেছিস আর উঠ দাদা রে তোর হাত দেখ সাপ সাপ শালা পুঁয়ে ডন্ডাকে ধরিয়েছিল আমাকে তোর হাত দেখ ঠান্ডা ঠান্ডা কেন লাগছে তোর হাত দেখ একবার এই খালি হাত দেখ কেন তোর আগে দেখ হ্যাঁ কেন কি আছে দেখ আগে বাম আছে বাম মরে গেছে শালা তোর তো বিয়া খেয়ে নিল আর বিয়া করবি
ওই জন্য মানুষ বলেছে নিজের বাড়ি থেকে খাইয়া বাড়াবি তো কুটুমের বাড়িতে খাইতে পাবি। এক বড়ার ধান্দাতে মাছ হইলো না, সব ঢোরা খেয়ে নিলি। চল একে কি করবো বলতো, কি একে একে গাছে টেঙে দিব, আর ওই সবখাও কাকড়ুল গেল না হ্যাঁ বড়কা বড়কা পাওয়ালা নিগুণ হাঁটছে, ওরা নিয়ে চলে যাবে। তো একে চালিয়ে দিলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে। যা চলে গে কাছে যা যা যা। চল হ্যাঁ কি অনেক বিলম্ব হয়ে গেছে, এখনো কেউটিয়া মনে করে ভিড়ল না। তাই আমি ধ্যান করে দেখবো কেউটিয়া কোথায় আছে। কি আমি দেখতে পাই কেউটিয়া ঢুকেছি সেই জলের মধ্যে মাছ খেতে, তাকে মাছ ছড়া মেরে ফেলেছি। তাই আমি এখান থেকে কেউটিয়া প্রাণ ভিড়িয়ে দিলাম। তোমার চরণে প্রণাম মা। কেউটিয়া হে মা, তুমি আমার কাজ করতে পেরেছো? হে মা, করেছি মা। করেছো? হে মা, বলো তো কেউটিয়া তুমি কোথায় পেলে লক্ষিন্দরকে? জানিস মা, তুমি একটি লক্ষিন্দরকে দংশন করতে বলেছো, আমি হাজার হাজার লক্ষিন্দরকে দংশন করেছি। হাজার হাজার তো লক্ষিন্দর কোথায় পেলে তুমি? জানিস মা, চান সদাগর কত চালাক, জলির মাঝি বাসর ভুল করেছি মা। কেউটিয়া হে মা, বারবার বলো কেউটিয়া মিথ্যা কথা। অভিশাপ করি তো কি জগৎ মাঝারে থাকবে তুমি নির্বিষ হইয়া। কি আমার এক এক করে অষ্ট না ঘুরে গেল, আমি কি বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবো না? দিদি দিদি গো, বলো মনসা, আমার যে কাজ হলো না দিদি, হলো না? এক এক করে অষ্ট টাকা আমার ঘুরে গেল। তুমি কি ভুলে গেছো ওই যে 6 ঘাটেতে অভিশাপ করেছিলে, মনে নেই তোমার? মনে পড়েছে দিদি, মনে পড়েছে? হ্যাঁ, দিদি গো বলো। সেই কান্নাকাটিকে কে ডাকতে যাবে? কে ডাকতে যাবে তুমি জানো না? মনে পড়েছে দিদি, একমাত্র রয়েছে ঢেমনা দুয়ারি, সেই আমার কার্য করতে পারবে। হ্যাঁ ভগ্নী মনসা, তাই হবে দিদি, আমি ঢেমনা দুয়ারিকে স্মরণ করবো। বেশ তাই হবে। কোথায় রে ঢেমনা? মা মা গো, ঢেমনা কি গো মা? ঢেমনা মা 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 কিছু বলছিস মা? হে, মা আগে মা তবু চরণে প্রণাম মা। সুখী থাক। তোমাকে যেতে হবে ওই নরম্য দেবী কালী নাগিনীকে ডাকার জন্য। মাথা খারাপ? কেন? এই তো ভালো লোককে ডাকতে পাঠিয়েছে, ওটা গেলে আমাকে গেলি। আমি তো মন চাইছে না, তো আমার সংসারটা কে দেখবে মা? ঢেমনা তোমার কিচ্ছু হবে না, আমি যে রয়েছি। আমার 9টা বাচ্চা আছে মা, ওই বাচ্চাটিকে খেতে কে দিবে মা? কিচ্ছু হবে না ঢেমনা দুয়ারি। আচ্ছা মা, ওই সৌতালি পর্বতে যেতে হবে? সৌতালি পর্বতী না, নরম্য দ্বীপে রয়েছে কালনাগানি, কালনাগানিকে ডেকে নিয়ে আসতে হবে আমার নিকটে। কালনাগিনীকে? হ্যাঁ। আমার মরার টিকিট হয়ে গেল এবার। হাসছিস কেন গে মা? কেন? মা আমি যেতে পারি মা, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি বলো? সবাই তো আপনার লাভের জন্য ভালোবাসছে, হ্যাঁ, তো আমি ফের কেন বাকি রাখি? আমার শর্ত রয়েছে কি মা বলবো? বলো। আমাকে 1 টিন ফরচুন তেল দিতে হবে মা। তেল? হ্যাঁ, তেল কি করবে? এই যে আমি যে তেলিয়া সাঁস, তেলিয়া? হ্যাঁ, 1 টিন ফরচুন তেল দিতে হবে মা।
এইখানে ঢালবো, বটতলাতে যে থামবো, আর রাস্তাতে ঢেলে দিব মা, আর আমি এমনি করে পিছলাইতে 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 চলে যাবো মা। তেলিয়া, এ কি বলছো তুমি? হ্যাঁ মা। তোমার জন্য তেলের পথ করে দিতে হবে, তারপরে তুমি পারবে লক্ষ্মীন্দরকে দংশন করতে? না মা, পারবো মা। পারবে? তাইলে যাও। দাঁড়াও মা, তো ও যদি আমাকে খাইতে চলে আসে তখন আমি কি করবো? শোনো ঢেমনা দুয়ারি, তুমি কৃষ্ণ নাম জপ করবে, দেখবে কাল নাগিনী তোমার কিছু করতে পারবে না। কেমনি করে বলবো? হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু আসতে বল না, রিমোটের মতন ফোকাস ফোকাস করছে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, খালি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও আপনি যত বড় মন্ত্র, আমার বাপও পারবে না। ঠিক আছে মা, তাহলে আশীর্বাদ করো মা, আমি চললাম। যাও ওই কালী নাগিনের কাছে যদি মরে টলে যাই তো চিঠি দিয়ে দেবো। আসে মা। যাও। তাই তো ঢেমনা দুয়ারে গেছি কান্নাগিনী কি ডাকতে, তাই আমি নিজে সিংহাসনে বিশ্রাম করি। এই যে চলে এসছি, ডাকবো কি ডাকবো না ভুলে চলে যাবো? ও ডাকলে কিন্তু বউ পাইবে কালি। ও মা, ওরে বাপ, ডাকবো না তো মায়ের আদেশ, যদি না করিতে ফেরবো সাপ দিয়ে দিবে। নাগিনী নিঃসঙ্গ প্রাণ নাম ধরে ডাকে হেন পৃথিবীতে আছে ঘরে মোর দৃষ্টিকে বাপড়ে সত্য যাবে জমি ঘরে পুরি আসে হবে ছাড় খা। ওরে পাপিষ্ঠ দুরাচার, ও সময় আমাকে স্মরণই করেছ, তাই তোমার ধর্মকে উদ্দেশ্য করে প্রথমবারের জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা চাইতে না চাইতে ক্ষমা দিয়ে দিয়েছে, বেঁচে গেল, সৌভাগ্যতা বেঁচে গেল, না তো আমার সংসার তোর ঘাড়ে পড়তো ভাইয়া। আরে কাল না গেনে ঊর্ধ্ব ভাগ দিয়া যদি চলে পক্ষীগণ বিষেতে আকৃষ্ট হইয়া মরিবে এখন। ওরে পাপিষ্ঠ দুরাচার, আমাকে তুমি স্মরণ করেছ, ক্ষণকের মধ্যে তোমার প্রাণে বায়ু কেড়ে দেব। বাঁচা মা, ওকে মানে মা। আরে আরেকবার ডাক দিব, কাল না গেনে আগে ধরি আনিব ধরি পাঠাইব চম্পুরি, তবু চিত্র রাখিব এই মর্তটাবে। আমাকে তুমি স্মরণই করেছ, আর তোমার ক্ষমা নেই, ক্ষণকের মধ্যেই তোর প্রাণ বায়ু কেড়ে নেব। তুই আমায় ডেকেছিস, তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, নিস্তার নেই ধামনা। কিসের জন্য আমায় স্মরণ করেছিস? জানো এসেছি জানো কেন? আমি বলি ঢেমনা দুয়ারি, তোমার এসে ডাকতেছে মা বিশ্বহরি। বিশ্বহরি, আমার হতে 10 গুণ 20 দহর কণ্ঠে আমার ডাকিতে পারে কিসের কারণে? চলকে মা, তুমি তো খেয়ে ফেলবি। ওই না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শান্ত হও নাগিনী, ওরে আমি হয় দেবী তবু চরণে আমার, সুখে থাকো। আমায় এইভাবে অসময়ে কেন স্মরণ করেছ মা? কেন করেছি? কেন? আমি যে বিপদে পড়েছি। বিপদ? হে, কি বিপদ? তুমি যদি আমার সঙ্গে সত্য না করো আমি যে বলতে পারবো না নাগিনী। বেশ মাগো, আমি তোমার সঙ্গে সত্যি অঙ্গীকার করলাম।
এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য নিরবার, সত্য তিনবার। সত্যকে লঙ্ঘন করিবে নরকে হবে বাস। সত্যকে রঙ্গন করতে গেলে নরকে হয় বাস। বলো দেবী, কিসের জন্য আমায় স্মরণ করে? রিলি নাগিনী গুয়াপা রেখো নাগিনী মনসার মা, যাহো নাগিনী লখায় ডর শীতেরি। দেবী, অজি চম্পলানা গড়ি ঘর চাতে পুত্র লক্ষিন্দর দংশাইও তাহার কাছে রে। হে নাগিনী, শোনো মা, আজ বিনা দোষে বিনা অপরাধে আমি তাকে দংশন করতে যাব কেন? ওগো দেবী, আজ আমি কত পাপ করেছি, সেই পাপ থেকে মুক্তি পাবার জন্য আমি আমি সেই সাত সমুদ্র পারে রমনা দ্বীপে ছিলাম কৃষ্ণের ধ্যানে। আজ আমার ধ্যানে একাদশী ব্রত ভঙ্গনে না হলো, এলাম তোমার কাছে ছুটে ধামনার কথাই। তাই বিনা দোষে বিনা অপরাধে আমায় দংশন করতে কেন পাঠাচ্ছ মা? আমার চাইতে নাগ গুণ অষ্টনাগ রয়েছে তোমার কাছে, তাদেরকে দিয়ে তো সেই কাজ করতে পারতে। হলো না নাগিনী, আমার অষ্টনা ঘুরে গেছে। তুমি পারবে সেই লক্ষিন্দরকে দংশন করতে? না, হে, আমি সেই দংশন করতে যাব না দেবী। কেন? আমি সেই দংশন করতে যাব না। মনে পড়ে না তোমার সেই পূর্বের কথা? পূর্বের কথা? হ্যাঁ। কি পূর্বের কথা? মনে করে দেখো। হে নাগিনী, হে, মনে করো। বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। ও সানারাধ্য স্বর্গে হতে নৃত্য করে আসার পথে আমার স্বামীকে রথের চাকায় চেপে দিয়ে মৃত্যু দিয়েছে, আমায় করেছে বিধবা। সেদিন আমি প্রতিজ্ঞা করেছি যে যেইভাবে আমি স্বামীর জন্য হায় হায় করে কাঁদছি, সেইভাবে তুই কাঁদবি তোর স্বামীর জন্য। সে তো অন্য কেউ নয় দেবী, আমি বুঝতে পেরেছি। স্বর্গের ঘোষণারাধ্য রয়েছে চাঁদ পুত্র লক্ষিন্দর আর বেহুলা। হে নাগিনী, তাই যাবো মা, যাবার পূর্বে তুমি আমার এই একাদশী ব্রত ভঙ্গন করে দাও, আমি তোমার কাজ করে দেব। তাই হবে নাগিনী, আমি তোমার একাদশী ব্রত ভঙ্গন করে দেব। দুধ খয় নিয়ে আসো বাটিতে। দেখে দুগ্ধ খাবিয়ে যান। আমি কথা দিচ্ছি, আপনার জীবনে কোনো কাল চক্র আসবে না, কোনো কাল আপনার রাস্তায় আসবে না। আসুন, যাদের মন আছে অবশ্যই কিছু দান করে, যদি টাকা নাও থাকে তবু এসে দুগ্ধ খাবিয়ে যাবেন, এটুকু কামনা। ও তোমরা দান করো গো কালী নাগের নামে, তোমরা দান করো গো, তোমরা দান করো। তোমরা দান করো গো কালী নাগের নামে, তোমরা দান করো গো। আর যে বা ভক্ত দান দেবে কালী নাগের নামে, তোমরা আর
বনে তোমরা আরে এসো এসো ও গো ভক্ত করে যাও দান তোমরা আর তোমাদের দেবী মনসা করিবে কল্যাণ তোমরা আরে এক গুণ দান করিলে লক্ষ গুণ পাবে তোমরা আরে সেহ দান পাবে তোমরা পরকালের বেলা তোমরা জয় জয় বলো সবাই জয় বিশ্ব হরি তোমরা আরে কালী নাগের নামে কিছু দেহ তোমরা করি তোমরা আর 22 কবি রচে পুরাণ বলতে বিশ্ব হরি তোমরা আর বর্ত পারো সবে সবাই একেবারে বলো হরি হরি তোমরা দান করো গো কালী নাগের নামে তোমরা দান করো গো দান করো গো কালী নাগের নামে তোমরা দান করো গো এদিকে এসেছেন সুবোধ দাস মুক্ত হস্তে 20 টাকা দান 10 টাকা দক্ষিণা করে গেছেন যে ভক্ত কালী নাগের নামে দান করেছেন বাজার কাছে নেই মন আছে আমি মায়ের কাছে কামনা করব গো মা যেভাবে তোমার নামে দান করেছে তুমি তাদের কাল চক্র থেকে মুক্তি করো মা এইটুকু কামনা তোমার কাছে জয় মা মনসা ওগো দেবী। জয় মা মনসা আজ আমার একাদশী ব্রত ভঙ্গন হয়েছে তাই আমি যাচ্ছি সেই সৌতালি পর্বত লেহ বাসর ঘরে চলো নাগিনী, কিছু দূর আমার পা তাকিয়ে দাও দেবী। এসো নাগিনী, আমার হংস রথে চেপে ওঠো। কালিনী, ওই দেখো বাসর ঘর, সেখানে ঘুমিয়ে রয়েছি লক্ষিন্দর। ভীষ্মা, যদি বাসরে ঘরে আমার কোনো আপদ বিপদ হয় তবে আমি তোমার মা মা বলে ডাকবো, আমার ডাকে তুমি অবশ্যই সাড়া দেবে। তাই হবে নাগিনী। এসো মা, এসো।